आलू परोटा আমরা বিভিন্ন রকম করে বানিয়ে থাকি। তো পুর ভরা ঝামেলা ছাড়া এভাবে একবার আলু পরোটাটা বানিয়ে দেখো। খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। আর এভাবে কিন্তু সন্ধ্যায় বা বাচ্চাদের টিফিনে আমরা অনায়াসে আলু পরোটা দিয়ে দিতে পারি। তাহলে চলো রেসিপিটা দেখা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আজকে আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো আলু পরোটা। আর এখানে আলু পরোটার জন্য আমি কিন্তু আলুটা মাখিয়ে নিয়েছি আর এক প্যাকেট ম্যাজিক মশলা নিয়ে নিয়েছি। ঝামেলাহীনভাবে আর অল্প মশলায় কিন্তু এই আলু পরোটাটা তোমাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভারী সুস্বাদু হয়। তো আমি এখানে আলুটা কি মাখিয়ে দিয়েছি সেটা বলবো। তার আগে দেখো আমি কিন্তু ম্যাজিক মশলাটা এর সাথে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘরে বানানো মশলাটাও ব্যবহার করতে পারো। তো আমি এই ঝামেলাহীনভাবে এই মশলাটা ব্যবহার করছি আর এই মশলাটা কিন্তু খেতে ভারী সুস্বাদু হয়। তো আমি এখানে আলুটার মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা ঝাল আর ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। তার মধ্যে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়ে দিলাম। তো আলুটা মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো ধনেপাতাটা অবশ্যই ব্যবহার করবে, তাতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। যারা পছন্দ করো না তারা কিন্তু স্কিপ করতে পারো। তো এবার দেখো আমি আলুটা ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু আটাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আটা দিয়েই আলু পরোটাগুলো করে নেব। তোমরা যদি পছন্দ করো ময়দাটা, তো ময়দাটা ব্যবহার করতে পারো। তো আটাটা কিন্তু স্বাস্থ্যসম্মত, সেজন্য সেটাই ব্যবহার করছি। আর বাচ্চাদের দিতে গেলে অবশ্যই কিন্তু আটাটা ব্যবহার করে দেওয়াটা ভালো। তো আটাটা আমি আলুর পুরের মধ্যে দিয়ে দিলাম। তো আটাটা দিয়ে আমি কিন্তু এই আলুটা ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার লাগে না। এমনি কিন্তু আলুর সাথে এভাবে আটা মাখিয়ে নিলে সুন্দর মতো একটা ডো পরিণত হয়ে যায়। তো আমি যতটুকু পরিমাণ আটা দিয়েছি তারপরে আরও একটু আটার আমার দরকার আছে। এটা কিন্তু কোনো মাপের প্রয়োজন নেই। তোমরা যে যতটুকু আলু নেবে তার সাথে এভাবে আটা মাখিয়ে একদম রুটির ডোর মতো একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা কিন্তু না শক্ত না নরম, যেমন আমরা রুটি তৈরি করি ঠিক তেমনই একটা ডো তৈরি করে নিতে হবে। আর দেখো আমি এখানে কিন্তু হালকা একটু নরম আছে, সেজন্য কিন্তু আমি এখানে আরও কিছুটা আটা দিয়ে দেব। মোটমাট একদম রুটির ডোর মতোই একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি কিন্তু এখানে এখনও কোনো তেল ব্যবহার করিনি। আমি কিন্তু এখানে অল্প সয়াবিন তেলটা ব্যবহার করব। তাতে করে আলু পরোটাগুলো কিন্তু খেতে যেমন সুস্বাদু হবে তেমনই কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। তো এবার দেখো আমি কিন্তু ভালো করে আটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর দেখো এখন কিন্তু ডোটা একদম সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তো এরকম একটা ডো কিন্তু বানিয়ে নিতে হবে। আর এই যে দেখো কত সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে ডো তৈরি করে নিতে হবে, না শক্ত না নরম। তো এই পর্যায়ে আমি কিন্তু আলু পরোটার ডোটা থেকে লেচিগুলো কেটে নিচ্ছি। যে যেভাবে পারো সেভাবে লেচি করে নিতে পারো, তবে মিডিয়াম সাইজের কিন্তু করে নিতে হবে। আর এবার দেখো আমি কিন্তু সুন্দর মতো হাত দিয়ে গোল গোল করছি, আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে না। এটা কিন্তু রেস্টে দিয়ে রাখার মতো কোনো কিছু নেই, রেস্টে না রেখেও কিন্তু সুন্দর মতো করে নেওয়া যায়। তো এবার আমি ডোগুলো তৈরি করে নিয়েছি আর এই লেচিগুলো তৈরি করে এবার আমি আলু পরোটাগুলো তৈরি করে নেব। আজ কিন্তু আমি আলু পরোটা বেলবো না, আমি কিন্তু হাত দিয়ে প্রেস করে করে আলু পরোটাগুলো তৈরি করে নেব। তো সুন্দর মতো হাত দিয়ে গোল গোল শেপ করে নিচ্ছি, যাতে করে আমার হাত দিয়ে প্রেস করে তৈরি করতে সুবিধা হয়। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের পরেই রেখেই কিন্তু আমি আলু পরোটাগুলো শেপ করে নেব। তো কিছুটা আটা আমি ছড়িয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে এখানে সুন্দর মতো আলু পরোটাগুলো বেলে নিতে পারো, আটা ছড়িয়ে দিয়ে সুন্দর করে বেলে নিতে পারো। তো আমি আজ বেলবো না, আজ ভেবেছি এভাবে হাত দিয়ে প্রেস করে করে রুটিগুলো তৈরি করব। তো দেখো হাত দিয়ে সুন্দর মতো প্রেস করে রুটিগুলো তৈরি করছি। যেহেতু আলুর পরোটা সেজন্য কিন্তু খুব বেশি প্রেশার এখানে দেওয়া লাগে না। তো তোমরা বেলে নিও, বেললেও কিন্তু খুব সুন্দর মতো রুটি তৈরি করা যায়। তো দেখো আমি এপাট ওপাট করে করে
হাত দিয়ে প্রেস করে করে কিন্তু রুটিগুলো তৈরি করছি। যেহেতু আমি হাত দিয়ে প্রেস করছি সেজন্য কিন্তু আমার একটু সময় লাগছে। বেলে নিলে কিন্তু এতটা সময় হয় না। তো আমার হাত দিয়ে প্রেস করে সব দিকে সমান করে কিন্তু আমার রুটিগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তোমরা দেখেই বুঝতে পারছো, এটা বলে বোঝানোর মতো তেমন কিছু না। তো দেখো একটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। বারবার এপাট ওপাট করে আমি প্রেস করে নিচ্ছি যাতে আমার সব দিকে সমান কিন্তু পুরুত্ব থাকে। কোনো দিকে মোটা কোনো দিকে পাতলা থাকলে সেই জায়গাগুলো কিন্তু সুন্দর মতো ফোলে না। তো আমি সব দিকে হাত দিয়ে প্রেস করে একদম সুন্দর করে একটা রুটি কিন্তু তৈরি করে নিয়েছি। আর এই রুটির পুরুত্বটা কতটা হবে তোমাদের একটু দেখিয়ে দেবো। তো আমি হাতে একটু আটা কিন্তু লাগিয়ে নিয়েছি। এভাবে আটা ছড়িয়ে তোমরা কিন্তু বেলে নেবে, তাতে কিন্তু খুব সুন্দর বলের মতো একটা করে রুটি হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমি প্রেস করে করে সব দিকে হাত দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু অবশ্যই সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে, তা না হলে আলুর দানাগুলো থাকলে এই রুটিগুলো কিন্তু খুব ভালো হয় না। সেজন্য আলুটা আগে কিন্তু সুন্দর মতো ম্যাশ করে নিয়ে তার মধ্যেই কিন্তু আটা দিয়ে তারপর ডোটা তৈরি করে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো আমার আলুটা কিন্তু খুব সুন্দর ম্যাশ করে মাখা হয়েছিল, সেজন্য কিন্তু আলুর দানা কিন্তু এখানে মোটেও বোঝা যাচ্ছে না। তো এই পর্যায়ে দেখো আমার রুটিটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে, আর এর পুরুত্বটা এমনই রাখতে হবে। তো আমি এখানে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এবার চলো এগুলো এপিট ওপিট করে হালকা তেলে ভেজে নিতে হবে। আমি কিন্তু চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এই শুকনো প্যানেই কিন্তু রুটিগুলো আগে দিয়ে দিলাম। তো প্রথমে এটা হালকা আছে এপাট ওপাট করে সব দিকে হালকা করে ভেজে নিতে হবে, তারপরেই কিন্তু তেল ব্যবহার করতে হবে। তো আমি চুলোয় প্যানটা বসিয়ে দিয়ে এভাবে কিছু সময় 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তারপর যখন ওপারটা কালারটা চেঞ্জ হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু আমি ওই পাশটা ফিরিয়ে দিয়েছিলাম। তো দেখে বুঝতে পারছো এবার এপাট ওপাট করে সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই যে দেখো দুই পাশের কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, তার মানে বুঝতে পারছো এবার একটু তেল ব্যবহার করতে হবে। যখনই এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তাহলে বোঝা যাবে রুটিগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গিয়েছে। তো হালকা ভাজা করার পরে কিন্তু এবার তেলটা ব্যবহার করে নিতে হবে। আমি এখানে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারো। তবে যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে সাদা তেলটা দিয়ে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। সেজন্য চেষ্টা করব সব ভাজাভুজোর সাথে আমরা সাদা তেলটা দিয়ে ভেজে নিতে। তো এই পর্যায়ে দেখো আমার রুটিগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আর এখন আমি তেলটা দিয়ে রুটিটা অল্প তেলেই কিন্তু ভেজে নেব। অতিরিক্ত তেল কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকর, সেজন্য বাচ্চাদের যদি তোমরা তৈরি করে দাও অবশ্যই তেলটা কিন্তু একটু অল্প করে দিয়ে ভেজে দিতে হবে। তো এবার আমি তেল দিয়ে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমার আলু পরোটাগুলো রেডি হয়ে যাবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু এখানে আলু আর আটা একসঙ্গে ব্যবহার করেছি সেজন্য কিন্তু এখানে একটু সময় নিয়েই আলু পরোটাগুলো এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমার কিন্তু আলু পরোটাটা ভাজা রেডি হয়ে গিয়েছে, আর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এই পরোটাগুলো এত সুন্দর নরম তো হয়, এগুলো কিন্তু রেখে দিলেও এরকম নরমই থাকে, পরবর্তীতে শক্ত হয়ে যায় না। তো আমার এখানে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আর পরোটাগুলো দেখেই কিন্তু বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এর সাথে কিন্তু কিছুই প্রয়োজন হয় না, চাইলে আমরা সস দিয়েও খেতে পারি, বা আলুর তরকারি বা মাংসের তরকারি যে কোনো তরকারি দিয়েও খেতে পারি, বা কিছু না দিয়েও কিন্তু খেতে ভারী সুন্দর লাগে। আর দেখো কতটা নরম হয়েছে, তোমাদের আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম। আর এই পরোটাগুলো এরকমই কিন্তু নরম থাকে, পুর ভরা ঝামেলা ছাড়া কিন্তু এরকম সুন্দর করে আলু পরোটা তোমরা বানিয়ে নিতে পারো। খেতেও কিন্তু ভারী সুস্বাদু হয়। আর একবার তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, একদম ঝামেলাহীনভাবে এরকমভাবে আলুর পরোটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। পরবর্তী ভিডিওর সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।